ওয়েলকাম টু মুনমুনির ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর সেট 7-এর আজকে পার্ট 1 বা ফার্স্ট পার্ট, যেটা পাবে 293 পৃষ্ঠায়। চলো আমরা কোশ্চেনগুলো এক করে দেখতে আরম্ভ করি। প্রথমটা যে অঙ্ক এবং অঙ্কটা কীভাবে হচ্ছে সেটা আমরা সঠিকভাবে তোমাদের সাথে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। 200 ml দ্রবণে 12.04 × 10⁻20 সংখ্যক অণু আছে, ফলে দ্রবণটার গাঢ়ত্ব কত? তাহলে 200 ml দ্রবণে কত মোল আছে, মানে মোল পার লিটার যেহেতু দিয়েছে 200 ml আছে, ওটা এই 12.04 × 10⁻20 বাই 6.022 হয়। আমি 0.2 নিলাম কেটে দেওয়ার সুবিধার জন্য, 10⁻23 মোল। তাহলে 1000-এ কত থাকবে? 1000 এটা করলাম। এবার কাটাকাটিটা দেখো। এটা আর এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে আসছে 2 আর এটা কেটে গিয়ে আসছে 100। তাহলে ওপরে আসছে কত? 10⁻20 আর হচ্ছে এখানে 3, তাহলে ওপরে আসছে 10⁻23। তাহলে সেই 23 সাথে নিচের 23, নিচে আসছে 10⁻23 গুণ 100। 10⁻23 কেটে যাচ্ছে, তাহলে 1/100, দ্যাট মিনস 0.01 মোল। দ্যাট ইজ উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এটা মুছে দিয়ে পরের প্রবলেমে যাই। রাউলের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে কোনটা? দেখো এখানে যে গ্রাফগুলো আছে, অপশান ডি এর যে গ্রাফটা দেখো ওপর দিয়ে গেছে, তাই এটাই ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। বিবৃতি আর তার কারণ দেওয়া রয়েছে। লোহিত কণিকাকে পাতিত জলে রাখলে একসময় ফেটে যায়, এবং লোহিত কণিকাকে 4% NaCl দ্রবণে রাখলে তা সংকুচিত হয়। এটা সঠিক, তার মানে এটা হচ্ছে রাইট, সঠিক। 4% NaCl একটি হাইপারটনিক মাধ্যম এবং পাতিত জল লোহিত কণিকার কোষীয় তরল সাপেক্ষে আইসোটনিক। এটা ভুল। হাইপারটনিকটা ঠিক আছে, কিন্তু আইসোটনিক এটা কী করে হয়? আইসোটনিক হলে তো কিছু হতো না, কিন্তু ওটা ফুলে যাচ্ছে, মানে কি ওটা হচ্ছে হাইপোটনিক হতো পাতিত জলটা। সুতরাং আরেকটা ভুল আছে, এ ঠিক সঠিক আর ভুল অপশান সি। পরের কোশ্চেন দেখো। 600 গ্রাম জলে একটি দ্রাবের 300 গ্রাম দ্রবীভূত করলে হিমাঙ্ক অবনমন 4 কেলভিন হয়। তাহলে দ্রাবটির আণবিক ভর কেএফ কত? মানে কেএফ বলে দিই, দ্রাবটির আণবিক M2 বের করতে হবে। দেখো ফর্মুলাটা আমি দিয়ে দিয়েছি, ΔF = KF × W2 × 1000 বাই M2W1। এবার এখানে ভ্যালুগুলো পুট করতে হবে আমাকে। প্রথম আসছি KF বলে দিয়েছে, দেখো 2 বসিয়ে দিয়েছি। W2 30 বসালাম × 1000 বাই M2 আমাকে বের করতে হবে, এটা উপরে চলে গেছে, ΔF নিচে নামিয়ে দিয়েছে। ΔF এর ভ্যালু হচ্ছে 4 কেলভিন, আর W1টা হচ্ছে 600 গ্রাম। দেখলো বসিয়ে দেওয়া হচ্ছে। কাটাকাটিটা দেখো, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটলাম, 100 থাকলো। 4 দিয়ে 100 কাটলাম 25, 30 আর 60 কাটলে হয়ে যাচ্ছে 2 কেটে গেল, তার অ্যান্সার আসছে 25। অর্থাৎ এটা হয়ে যাবে অ্যান্সার অপশান ডি। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা খুঁড়ে দিই, তাহলে তুমি ভালোভাবে অঙ্কটা টুকে নিতে পারবে। টুকে নাও। চলো পরেরটাই যাই। নিচের অংশটি পড়ে এবং গাণিতিক প্রশ্নে সঠিক উত্তর দাও। একটি বিকারে CaNO3 এর জলীয় দ্রবণ আছে, যার মোলারিটি 0.75 মোল কেজি ইনভার্স। দ্রবণটিতে CaNO3 এর আয়নায়ন মাত্রা 0.75 জলের কেবি বলে দিয়েছে। স্ফুটনাঙ্ক উন্নয়নের মান কত? এখানটাতে ধরে নেওয়া হয়েছে মোলারিটিটা
মোলারিটি তো বলেছে, মোলারিটি আর মোলারিটি সমান, তাহলে সেই হিসাবে যদি আমরা করি আলফা ইকুয়াল টু i-1/n-1, আয়নের মাত্রা বলেছিল কত 75%, তাহলে আমি এখানে 75 বসিয়ে দিচ্ছি, আলফার মান 0.75, i-1/3 কেন CaCO3 CaNO3 এটা হোল 2, এটার মধ্যে দেখো একটা Ca আর NO3 আছে দুটো, টোটাল নাম্বার হচ্ছে 3, তাই 3 বসিয়ে দেওয়া হলো। তাহলে এটা সমাধান করলে এটা আসছে, দেখো 3 - 1 করলে 2, 2কে 0.75 করলে 1.5, তাহলে 1.5 প্লাস 1 মাইনাস 1 পাশে +1 হলো, i ইকুয়াল টু হচ্ছে 2.5। এইবার আমরা এটা বসিয়ে দিলাম del TB ইকুয়াল টু kf ইন্টু এম, মোলারিটি তো বলেই দিয়েছে, অসুবিধা নেই। তাহলে ভ্যালুগুলো সব পুট করে দিলে এটা আসছে 0.97 কেলভিন। এর কাটিয়াটা একটু দেখে নিও। স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটা আমাদের নির্বাচন করতে হবে। প্রথম আসছে ইমালশন, আমরা জানি মাখন হচ্ছে একটা ইমালশন, অপশান বি। জেল হচ্ছে পনির। সল হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া, অপশান এ। ফোম তো পড়েই রয়েছে একটাই, সোডা ওয়াটার, অপশান ডি। তার মানে আমাদের আসছে BCAD মানে অপশান সি হয়েছে। চলো পরে প্রবলেমে যাই। বিবৃতি, কি বলেছি, কলয়েড কণাগুলি টিন্ডাল প্রভাব দেখায়, এটা সত্য। কলয়েড কণাগুলি দ্রবণের মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে, এটাও সত্য। দুটোই সত্য, তাহলে এ এবং বি উভয় সত্য, অপশান এ। আশা করি এটা বুঝতে অসুবিধা নেই কারুর। চলো পরে প্রবলেমে যাই। নিম্নের ভুল বিবৃতিটি চিহ্নিত করতে হবে। আচ্ছা, 4টে দিয়ে দিয়েছে, কোনটা ভুল আছে সেটা করতে হবে। দেখো প্রথমটা Na+, Al3+, Ba2+, তড়িৎ বিষয়গুলি আর্সেনিক সালফেটের তঞ্চনের ক্ষমতা সঠিক ক্রম Al3+ গ্রেটার দেন Ba2+ গ্রেটার দেন Na+। সুলজারের নিয়ম অনুসারে চার্জ বাড়লে অবশ্যই আমরা জানি তঞ্চন ক্ষমতা বৃদ্ধি পাবে, চলে এটা সঠিক। কলয়েড কণা আধানের ওপর তঞ্চন নির্ভর করে, অবশ্যই। এখন ওটাই তো দেখলাম সুলজারি নিয়ম, কলয়েড কণা তঞ্চনের আকার যত বাড়বে, আধানের মাত্রা যত বাড়বে, তঞ্চন ক্ষমতা তত বাড়বে। দাবক আকস্মিক কলয়েডের দ্রবণের স্থায়িত্ব দাবক আকস্মিক কলয়েডের চেয়ে বেশি, এটাও সঠিক। দাবক আকস্মিক অনেক আকর্ষণ বলে আছে বলে বেশি হয়। তাহলে 4 নম্বরটা ডি, এটা নিশ্চয়ই তাহলে ভুল হবে, এমনিই বোঝা যাচ্ছে। তা আমরা পড়ে দেখেন কোথায় ভুল আছে। ধনাত্মক আধানধর্মী কলয়েড দ্রবণের তঞ্চনের জন্য বিভিন্ন অ্যানায়নের কার্যশীল, দেখো প্রথমটা 4- আছে, তারপরে গেছে Cl- এটার দেন SO4 2-, Cl-2- কখনোই 1- থেকে বেশি হতে পারে না, মানে 1- কখনো 2- থেকে বেশি হতে পারে না। আবার 3 আরও কম হয়ে গেল, চার্জ বাড়ছে অথচ কার্যকারিতা বা তঞ্চন করার ক্ষমতা কমছে, এটা তো ভুল। আমরা 1 নম্বরের সাথে বুঝতে পারছি এটা ভুল, সুতরাং এখানে যাবে আমাদের অপশান ডি। এবার চলে আসি 9-এরটা। 9 কোশ্চেন কী বলেছে, NaCl আদ্রবিষ্ণিত হয়ে NH3 এবং HOCl উৎপন্ন হয়, এটা কিন্তু সঠিক। অপরপক্ষে PCl আদ্রবিষ্ণিত হয়ে PH3PO3 OH উৎপন্ন, এটাও সঠিক, মানে পুরো বিবৃতি এটাই সঠিক হচ্ছে। আর জলের অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় NCl3 ও Cl এর 0 ডিকৌশে অসহযোগী বন্ধন গঠন করে, এরা হ্যাঁ অবশ্যই NCl3 Cl-এর সাথে অসহযোগী বন্ধন গঠন করে বলেই ওটা NH3 HOCl উৎপন্ন। কিন্তু PCl আদ্রবিষ্ণিত কীভাবে হচ্ছে সেটা সম্বন্ধে কোনো ব্যাখ্যা করলো না। তার মানে এখানে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কোনটা অপশান আছে দেখে নিই আমরা সেটা।
সঠিক ব্যাখ্যা অপশান বি এ আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে বি। পরেরটা, ফসফরাসে রূপভেদগুলি, বিভিন্ন রূপভেদগুলির মধ্যে লাল, সাদা, লাল ও কালো ফসফরাস প্রধান। এই রূপভেদ সম্বন্ধে সঠিক তথ্য কোনটা? লাল ফসফরাস জলের নিচে রাখার প্রয়োজন হয় না, সাদা ফসফরাস জলের নিচে রাখার প্রয়োজন হয়। ফসফরাসের চেয়ে সবচেয়ে শক্তিশালী রূপভেদ হলো সাদা ফসফরাস। সবচেয়ে স্থিতিশীল না, সঠিক মানে এই যে বন্ধন মানে কণগুলোর মধ্যে মানের জন্য কম হয়, পীড়ন থাকে, ওই জন্য সক্রিয় হয়। সাদা ফসফরাস অণুগুলির চতুস্থলকীয়, তার মানে এটাও ভুল, এটাও ভুল। সাদা চতুস্থলকীয় যার কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি, এটাও ভুল। সাদা ফসফরাস সাহিত্য কালো ফসফরাস অপেক্ষা কম, এইটা সঠিক, ডি এরটা সঠিক। তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। পরেরটা, কোনটার মধ্যে পি বন্ড এইচ বন্ধন অনুপস্থিত বলেছে? এটা হবে H3PO3 পি বন্ড এইচ বন্ধন অনুপস্থিত, এখানে সব পি বন্ড ও রয়েছে, দেখো গঠনটা আমরা দেখিয়ে দিয়েছি। পরেরটা, নিচের অংশটি পড়ো এবং সঠিক বিকল্প নির্বাচন করো। একটা বর্ণহীন গ্যাস কমলা বর্ণের K2CH2 দ্রবণের অ্যাসিডযুক্ত দ্রবণের মধ্যে চালনা করলে ফেরিক ক্লোরাইড হলুদ দ্রবণকে বর্ণহীন করে দেয়। এক্ষেত্রে নিম্ন কোনটি সঠিক? এক্স হচ্ছে SO2 এবং এক্ষেত্রে SO2 এবং SO2 এর বিজারণ ধর্ম এখানে শো করছে, ওই জন্য তো বর্ণহীন হয়ে যাচ্ছে। তার মানে এখানে হয়েছে অ্যান্সারটা অপশান সি। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।